সকালের নাস্তায় একটা ডিম থাকার অর্থই হলো ভরপুর পুষ্টি নিয়ে দিনটা শুরু করা। অন্যান্য প্রাণীজ আমিষের চেয়ে ডিমের দাম তুলনামূলক কম। আমিষ ছাড়াও ডিমে মেলে দেহের প্রয়োজনীয় বহু পুষ্টি উপাদান। প্রাণীজ উৎস হওয়ায় ডিমের আমিষে মানবদেহের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সবই পাওয়া যায়। ঝটপট তৈরি করে নেওয়া যায় ডিমের যে কোনো পদ। চাইলেই বিভিন্ন খাবারের সঙ্গে মিশিয়েও রান্না করা যায় ডিম। ডিমের এত রকম পদের মধ্যে পুষ্টিগুণে একটি সেরা, তা নিয়েও স্বাস্থ্যবিদেরা নানা কথা বলে থাকেন। পুষ্টিবিদদের মতে তাপ দিলে আমিষের গড়ন কিছুটা বদলাতে থাকে। আমিষের স্বাভাবিক নমনীয় ভাবটা থাকে না, কিন্তু শক্ত হয়ে যাওয়ায় আমিষ ভালোভাবে দেহে শোষিত হয় না। 3 থেকে 4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় ডিমের এমন পদ সবথেকে ভালো, কারণ তাতে পুষ্টিগুণ অটুট থাকে। সেদ্ধ ডিম। সেদ্ধ ডিমে পুষ্টিগুণ বজায় থাকে ঠিকঠাক। সেদ্ধ ডিম থাকে আমাদের দেহে, ডিমের সব পুষ্টিগুণ সহজেই শোষিত হয়। সহজপাচ্য এই পদ সব বয়সী মানুষের উপযোগী। এতে তেলের ব্যবহার নেই, তাই নেই বাড়তি ক্যালোরি গ্রহণের ঝুঁকিও। এজন্য নিঃসন্দেহে ডিম সিদ্ধ দারুণ এক পদ। ডিম পানিপোষ। পানিপোষে ডিমের সাদা অংশ বেশ নরম থাকে। এই পদ থেকেও ডিমের পুষ্টি উপাদানগুলো আপনি পাবেন ঠিকঠাক। এখানেও তেলের ব্যবহার নেই, তাই নেই বাড়তি কোনো ক্যালোরির ভয়। ডিমের ভাজা পোচ। তেল দিয়ে ডিম পোচ করা হলে তা থেকেও আপনি ডিমের পুষ্টিগুণ পাবেন বেশ, তবে এতে ডিমের সাদা অংশটুকু শক্ত হয়ে যায়, তাই সামান্য কমে আসা আমিষের মান। খেয়াল রাখতে হবে পদটি তৈরি করতে গিয়ে বেশি মুচমুচে হয়ে যায় বা খুব শক্ত হয়ে যায় কিংবা বাদামি হয়ে যায়, তাহলে ডিমের আমিষের গঠন বেশ অনেকটাই বদলে যায়। এছাড়া এই পদে ডিমের সঙ্গে যুক্ত হয় খানিকটা তেল। তবে আপনি যদি সারাদিনের অন্যান্য খাবারের সঙ্গে খুব বেশি পরিমাণে তেল খান, তাহলে এই সামান্য তেলের জন্য আপনার তেমন কোনো ক্ষতি হবে না। অমলেট। ডিমের অমলেট থেকে যে আমিষ পাওয়া যায় তাও একেবারে মন্দ নয়, তবে সিদ্ধ বা পোস্ট ডিমের চেয়ে আমিষের মান কিছুটা কমে যায়, কারণ বেশ কিছুটা সময় চুলায় রেখে করতে হয় এই পদ। ডিমের যে কোনো পদ তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখুন যেন তা উচ্চ তাপে তৈরি করা না হয় এবং অধিক সময় চুলায় রাখা না হয়। যে কোনো পদেই তেল ব্যবহার করুন না কেন, চেষ্টা করুন এর মধ্যে ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার না করতে। চিকিৎসক বা পুষ্টিবিদ কোনো নির্দিষ্ট কারণে ডিমের কুসুম খাওয়ার ব্যাপারে নিষেধ না দিয়ে থাকলে অবশ্যই কুসুম সহ ডিম খাবেন, নইলে ডিমের আমিষ ও অন্যান্য পুষ্টি উপাদান পুরোটা পাবেন না।